আগে বুঝে নেন। আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, সতর্ক করলেন তোমাদেরকে যাতে সন্তান সন্ততি স্ত্রী পুত্র দন দৌলত টাকা পয়সা ক্ষমতার মুখে পড়ে যাতে আমি আল্লাহর শরণ থেকে তোমাদেরকে বিমুখ না করে। এটা কার কথা? সাবধান করছে। কয় যারা করবে, যারা মুহে পড়বে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 10 নম্বরে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোরে যে সম্পদ দিয়েছি, তোমাকে যে টাকা পয়সা দন দৌলত দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আমার দ্বীনের জন্য দান করো, মসজিদের জন্য দান করো, মাদ্রাসার জন্য দান করো, একামতে দ্বীনের জন্য দান করো, ইসলামের জন্য দান করো, ইসলাম কায়েম করার জন্য দান করো, যাকাত দাও, দান করো। অনেকে যাকাত ফরজ হইয়াছে যাকাত দেয় না, অনেকের উপর হজ ফরজ হয়েছে হজ আদায় করে না, অনেকে দান করা উপযুক্ত আছে দান করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ধরবে তখন বলবো, আল্লাহ আমাকে আরেকটু সময় দেন, আমাকে আরেকটু সুযোগ দেন, আমি দান করব এবং সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব। 11 নম্বর আয়াতে বললেন, বান্দারে যার যত সময় দেওয়া ছিল আমার পক্ষ থেকে একটা নির্ধারিত সময় ছিল, তোমার ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যতদিন সময় ছিল আমি আল্লাহ তোমাকে সময় দিলাম, তোমার মৃত্যুর সময় হয়েছে আমি আল্লাহ তোমাকে টান দিয়েছি, তোমাকে আর এক মুহূর্তে সময় দেওয়া যাবে না। আফসোস।